হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? রাধে রাধে। তো আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো, এখানে আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর এই যে 1 কাপ চা শেষ করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে 8:30 মতন বাজে। ভাবছি যে উঠি এবার কাজ বাজ করতে হবে, অনেকক্ষণ শুয়েছি। মাম্মামের এখন আজকে স্কুল নেই, তো ল্যাদ খেয়েই আমার আজকে সারাদিনটা মনে হয় কাটবে, দেখা যাক কী হয়। কিন্তু অনেক কাজও আছে, কিন্তু ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি। রোজ রোজ স্কুলে যেতে হয়, তো মানে রোজ যাওয়া আসা কাজ এতেই আমার কেটে যায় সময়। তো আমি আজকে ভাবছি যে একটু না হয় ল্যাদ খেয়েই কাটালাম ছুটির দিনটা। তো চলো, তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, মানে অফিসে চলে গেছে, আর আমি এখন চা খেয়ে উঠলাম। এবারে আমি ঘরে কাজবাজ করব। তো ফার্স্টে তোমাদের আমার রুমটার অবস্থা দেখাই। এই যে দেখো, রুমের অবস্থা খুব বাজে। তো কিছুই করিনি, জাস্ট উঠেছি, উঠে চা খেয়ে বসেছিলাম। এই যে রান্নাঘরের অবস্থা, এখন এগুলো সব পরিষ্কার করব। তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে, আর আমার মাম্মামের টিফিন এখনও বানায়নি। মাম্মাম সবে ঘুম থেকে উঠেছে, এখন ব্রাশ করবে, ফ্রেশ হবে। তারপরে মাম্মা মাম্মা একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। ওই বাবা রে, গুড মর্নিং। একটু রাধে রাধে বলে দাও তো। রাধে রাধে। ওই বাবা রে। তো চলো মাম্মামকে আগে ফ্রেশ করে নিই, একদম ফ্রেশ করে নিই, তবে পরে ছো হবে, তবে পর। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি, এখন মাম্মামকে করাবো ব্রাশ। এই যে মাম্মাম চলে এসছে। তারপরে এখন ব্রাশ করি, ওকে আবার খাওয়াতে বসতে হবে। এবার খাওয়াতে ওকে কতক্ষণ লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে তো আমাকে কাজ করতে হবে। ব্রাশ করবে তো? একা একা করবে? পারো তুমি? একদম পারো না? পারি। পারো? ওকে। সকালের কাজ বাজ শুরু করে দিয়েছি, কিছুটা হয়েও গেছে। এই যে চাদর টাদরগুলো সব ভাঁজ করলাম বিছনার। আসলে হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো তো এবার রাত্রের দিকে তো সারারাত্রি ফ্যানটা চলেই, কিন্তু ভোরের দিকে এতটাই ঠান্ডা লাগে যে তখন গায়ে চাদর দিতেই হয়। আর মাম্মাম এখন দুষ্টুমি করছে। মাম্মামের সারাদিনের কাজ যেটা, সারাদিন ওর দুষ্টুমি চলতেই থাকে। আর এখন তো মাম্মাম যেহেতু জল খেয়েছে, আর ওই যেটা ওষুধ, ও হ্যাচারাং ব্রাশ। তা তাই? তুমি জানো সেটা? নাম বলো তো, বলো। চরণপ্রাশ। তো ওকে খাইয়েছি, এখন তো খাবে না, কিছুক্ষণ পরেই ও খাবে। তো ততক্ষণ ভাবলাম যে কিছু কাজ এগিয়ে নিই, তা বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর ওকে হচ্ছে কেলক্স খাওয়াবো। তো চলো আগে ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিই। আর কি বলবো, জানলা দরজাগুলো খুলতে ইচ্ছে করছে, কিন্তু খুলতে পারছি না, এত বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, অথচ রোদ উঠেছে। কিছু করার নেই, অ্যাডজাস্ট তো করতেই হবে, যেহেতু আমরা মানুষ হয়েছি। আর কালকে একজন আসবে আমাদের বাড়িতে, আমার একটা স্পেশাল মানুষ, আমার কাছে স্পেশাল অবশ্যই। কে আসবে বলবো তোমাদেরকে? তোমরা এর আগেও মনে হয় ব্লগে দেখেছো। এর আগেও তোমরা ব্লগে দেখেছো। তো যাই হোক, কে আসছে, প্রত্যেকটা মেয়ের কাছে একটা মানুষ মানে সে খুবই স্পেশালি হয়। তো আশা করছি গেস করতে পারছো। যে গেস করতে পারছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো, রুটি মাম্মামের জন্য কেলক্স খেতে বললাম, বলছে কেলক্স খাবে না। তো এই যে সকালে আটা মেখেছিলাম, সেই আটা অল্প আছে, তাই ভাবলাম মাম্মামের জন্য রুটিটা বানিয়ে দিই। 2 রুটি খাবে বলছো, এখন বানাবো রুটি মাম্মামের জন্য। তারপরে আজকে আসলে একটু রান্নাটা তাড়াতাড়ি করব, কারণ হচ্ছে গিয়ে কদিন ধরে আমার মানে আমার যে শর্ট যে ব্লগগুলো, অনেক দিন রিলস ভিডিও বানাই না, তাই ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো করব, কাজ বাজ করে তারপরে রিলস ভিডিও বানাতে হবে। কারণ হচ্ছে গিয়ে যদি আবার ভিডিও না দিই তাহলে তো আবার আর এক সমস্যা হবে। জানোই তো, যারা মানে ভিডিও বানাও বা ব্লগ বানাও,
তাদের সমস্যাগুলো তো জানোই। তো তাই ভাবছি আজ একটু তাড়াতাড়ি কাজগুলো করে নেবো, করে তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমরা রিলস ভিডিও বানানোর সময় কীভাবে রেডি হই, কী করি, তোমাদের টোটালটাই আজকে দেখাবো। তো চলো ঝটফট করে আগে কাজগুলো তাহলে শেষ করে নিই, নাহলে কিছুই দেখানো হবে না। আমি আসলে ভাবি অনেক কিছু দেখাবো ব্লগে, অনেক কিছু করবো, তারপর শেষ পর্যন্ত এমন মুমেন্টে গিয়ে পৌঁছায় যে কিছুই দেখাতে পারি না। তো চলো ঝটফট করে কাজগুলো করে নিই। তাহলে এগুলো পরিষ্কার করে ফেলেছি। এই যে মাম্মামের রুটি বানিয়েছি, দুধে ভিজিয়ে রেখেছি। আর এই যে মাছ বের করলাম, রুই মাছ রান্না করব। পুরো শক্ত হয়ে রয়েছে, এখন তো বেরোবে না, থাকুক, পরে যখন রান্না করবো ততক্ষণ গলেও যাবে। এখানে দেখো এই যে বাস্কেটটা পরিষ্কার করছি। আজকাল এগুলো সব পেকে গেছে, এগুলোকে ফেলবো, শশাটা ফেলে দেবো, টমেটো একটা পচে গেছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে ভেন্ডিটা ভাজা করব। তো এই যে সবজিগুলো অনলাইনে কিনি না, সেই সবজিগুলো দেখছি বেশ টাটকা থাকে, পুরো ফ্রেশ। দেখো অনেক দিন হয়ে গেছে কিনেছি, মানে 1 সপ্তাহ মতন হয়ে গেছে, কিন্তু পুরো ভালো রয়েছে। তাই ভাবলাম যে দেখি যেগুলো ভালো আছে ওগুলো রাখি। আর লেবুগুলো তো পুরো পেকে কী অবস্থা, শক্ত হিট হয়ে যাচ্ছে। লেবুগুলোও অনলাইনেই কেনা হয়েছিল, একটা শেষ হয়ে গেছে আর একটা এই যে রয়েছে এখানে। দেখো এর মধ্যে কিছু একটা আছে, জানি না এর মধ্যে কী আছে, আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু ও আচ্ছা, এতে ধনে পাতা রেখেছি। আর এই দুটো বেগুন আছে, এগুলো আর কিছু করবো না, শুধু ভেন্ডি ভাজাটাই করব। তাছাড়া এখন করার মতন কিছু সময় নেই। আর দেখো শীত পড়তে না পড়তে আমি নারকেল জোগাড় করে রেখেছি। ভাবছি যে পিঠে তো খেতেই হবে, তো আগের থেকে জোগাড় করে রাখলে কী বলো তো সুবিধা হয়। আর আমার ফ্রিজটার অবস্থা দেখো, ফ্রিজটা পরিষ্কার করবো করে করাও হচ্ছে না, এই মাম্মামি স্কুল করে না। তবে সামনেই পরীক্ষা, আরও টেনশন যে কী হবে, ওই জন্য আর এখন হাতও দিচ্ছি না কিছুতে, যেরকম আছে ওরকমই ছেড়ে দিয়েছি। এখন পরে ছুটিটা এখন পড়বে পরীক্ষার পরে, তারপরে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করতে হবে। এখানে দেখো মাম্মামকে নিয়ে বসে পড়েছি পড়াতে। এই যে সামনেই যেত পরীক্ষা, খুব টেনশন। মানে জানি এটা এমন কিছু ক্লাস না, তাহলেও কিন্তু একটা টেনশন তো হয় যে কী করবে পরীক্ষাতে। তাই ভাবলাম যে প্রত্যেক দিনই এই সময় পড়াতে বসি, মানে বাড়িতে থাকলে। আর ছুটি থাকলে পড়াই, আর যেদিন স্কুল থাকি সেদিন তো আর পড়াতে পারি না, কিন্তু ওই 12টা 12:30 নাগাদ বসি তখন পড়াতে। এই যে এখানে এখন বসিয়ে দিয়েছি ম্যাডামকে পড়তে। কী লিখছো তুমি? 8। আর ইংলিশে কী লিখছো? ইংলিশে A B C D A অ্যাপেল বানান। আচ্ছা একটা কবিতা বলো তো, ভালো একটা কবিতা বলে দাও তো সবাইকে। বলো। একটা ছিল মলাট, মায় তার লাখ, কিল মেরে হাঁটি মারি তুলে মেরে বাক, IIT নাই বলা দিয়ে নানিগুলো বল মাছে, তাই না দেখো বদল নাচে বলে। তো এই হচ্ছে কি আমার মায়ের কবিতা। ও মা তুমি লেখো তাহলে, ঠিক আছে তুমি লেখো। এই যে আমার মাম্মা, আমার মা তো গুজগার এটা, ওই বাবা সবাইকে হামি দিয়ে দিয়েছে। ঠিক আছে তুমি লেখা করো তাহলে মা। আর আমি এখন করব সবজি কাটাকাটি। ভাবছি যে মাছের ঝোল যেতেও করবো, আলু না দিলে ভালোও লাগে না মাছের ঝোলে, একটু আলু দিয়েই করি। তার জন্য এখন বসে পড়েছি সবজি নিয়ে। আমি জানি না আমার আবার শুনতে পাচ্ছ কি না তোমরা, কারণ হচ্ছে আমার ঘরের মানে আমার মাথার ওপরেই কাজ হচ্ছে। ওপরে হচ্ছে কি মার্বেল বসানো হয়েছে, তো সেই পাথর ঘষা হচ্ছে, তো একদমই কিছু শোনা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ঘরে আওয়াজ হচ্ছে। কিন্তু তাহলেও আর কি করব, কথা তো বলতে হবে, নাহলে ব্লগটা বানাবো কি করে। তো চলো আমি সবজিটা ঝটপট করে কেটে নিই। আর তোমরা শীতকালে কে মানে কি সবজি খেতে ভালোবাসো? আমি একটা মানে যেটা সত্যি কথা, আমি ফুলকপি খেতে খুব ভালোবাসি, কিন্তু সবথেকে শীতকালের বাজে সবজি আমার কাছে যেটা, সেটা হচ্ছে কি মূলো। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো তোমাদের মূলো কার কার খেতে ভালো লাগে আর কার ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, একদম জঘন্য সবজি যদি কোনো একটা মানে থাকে সেটা হচ্ছে মূলো আমার মনে হয়। তো এইখানে দেখো এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ভাত। আর এই যে ভেন্ডি আলু ভাজাটা একটু পরে করবো, আগে ওটা করে নিই। পাঁপড় ভাজা হয়ে গেছে এই যে। তো দেখো এদিকে তো মোটামুটি কাজ কমপ্লিট, এবার শুধু ঘরটা একটু মুছতে হবে। আর এখানে এই যে মাম্মামের এখনও লেখা হয়নি, মাম্মাম লেখা করছে। তো আমি একদম চান টান করে পুরো একদম কমপ্লিট রেডি হয়ে গেছি, মানে রেডি মানে আমার চান করা হয়ে গেছে। আর মাম্মামকে ভাত খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। বাবা না খেয়ে কোনো কাজ হবে না,
তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করবো তোমাদের দেখানে, দেখো এই যে দুটো অপশন রেখেছি, মানে দুটো শাড়ি বের করেছি। এই একটা শাড়ি বের করেছি আর এই একটা শাড়ি বের করেছি, ঠিক আছে। তো এখন এই দুটো শাড়ির মধ্যে যে মানে দুটো শাড়িই পরবো, মানে একবার এটা একবার ওটা করে পরতে হবে, পরে ভিডিও করবো। ফার্স্টে এই শাড়িটাই পরবো, আমার খুব ইচ্ছা আছে। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমাকে একজন গিফট করেছিল, তো এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি। এটা পরবো ফার্স্টে, তারপর এটা পরবো। আর এদিকে দেখাই তোমাদেরকে, এইখানে দেখো আমার সব মানে গুপ্তধনগুলো আমি নিয়ে বসেছি। মানে একটা হালকা মানে টাচ আপ দেবো, কারণ হচ্ছে গিয়ে একটু ভিডিও করবো, একটু মেকআপ না করলে তো হয় না। তাই ভাবলাম যে চলো একটু মেকআপ করি হালকা পালকা করে তারপর। আর এখনের লুকটা দেখো এই যে। তো চলো মেকআপ করে তারপর তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম, এই যে ম্যাডাম উঠে গেছে। তো আমার অলরেডি 3টে না 2টো ভিডিও বানানো হয়ে গেছে। ওই যে শাড়িটা তোমাদের ফার্স্টে দেখলাম পরবো, ওটাই পরেছিলাম। তারপরে নেক্সট ওই শাড়িটা বের করেছিলাম পরার জন্য, কিন্তু ওটা আমার ঠিক মানে ভালো লাগলো না, ওটা কীরকম একটা বোরিং লাগলো, তো ওটা খুলে ফেলেছি। এটা এমনি নর্মাল পরেছি, এটা ফটো তোলার জন্য। আর তোমাদেরকে দেখানোই হলো না পরে যে আমি ভিডিও বানাবো কীভাবে কি, এই যে আমার ম্যাডামের জন্য হলো না। আমি রেডিও হতে পারিনি, উঠে গেছে। ওই যে বসে আছে, এখন সব মেকআপের জিনিস নিয়ে বসেছে, সে এখন খেলা করবে। কী আর করবো, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মানে কিছু একটা করতে গেলেই মানে এটা ওটা সেটা, মানে দুনিয়ার সমস্যা। তার মধ্যে 2-3বার ফোন চলে এসছে, একটা করে ভিডিও করছি ফোন তুলছি, একটা করে ভিডিও আসে ফোন করছি, মানে করতে করতে মাঝখানে ফোন ঢুকে যাচ্ছে। এই যে কি মেকআপ করছে ওকে দেখো শুধু। একটু শ্যামা হয়ে দেখাও তো, একটু দেখাও শ্যামা হয়ে। আরে আগে শ্যামা হয়ে দেখাও তুমি, নরম দেখবো না। আসো আসো, বড় একটু চোখ করে দেখিয়ে দাও তো। এই তো কালী ঠাকুর এখন ভেজলিং নিয়ে আজকাল আবার দাঁড়াচ্ছে, মানে রনে নামবে এখন কালী ঠাকুর চিরুনি নিয়ে আর হচ্ছে গিয়ে ভেজলিং নিয়ে, কারণ হচ্ছে কালী ঠাকুরের কাছে এখন খাড়া নেই, তার জন্য। যেমন নাঙ্কু আচ্ছা। তো চলো একটা দুটো ছবি তুলে নিই। আর কি করব, আমার কি কষ্ট। তো দেখো আমার ভিডিও বানানো তো কমপ্লিট। এই যে জামা পরে নিয়েছি শাড়ি খুলে, আর এখন মাম্মাম যাবে পড়তে। মানে এখন কটা বাজে, এই 4:10 হয়ে গেছে, এখন 4:10। তো পড়তে যাবে এই 4:30 5টার সময় পড়তে, মানে মোটামুটি 5টার মধ্যে পড়তে ঢুকতে হবে। তো এখন ওর খেতে খেতেই 4:30 4:45 বেজে যাবে, তাই হলো এখনই স্টার্ট করে দিই। কোথায় গেল, ওই যে দাঁড়িয়ে আছে দেখো, পেছন ঘুরু। তো এখন চলো খাবারটা ঝটপট বানিয়ে নিই, তারপর ভিডিওগুলো বানানো হলে আমি সন্ধ্যেবেলাতেই ভিডিও বানাই, তাহলে আমার একটু সুবিধা হয়। কিন্তু এই যে এখন এগুলো সব তুলবো, দেখো মুখে কি বেরিয়েছে এগুলো, তারপরে আমাকে মেকআপ করতে হচ্ছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে মন থেকে ধন্যবাদ। তোমরা আমাকে এত সাপোর্ট করছো, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা বলতে গেলে মানে আমার মানে একটা ভিডিও বানানোটা সত্যি খুব এটা খুব ইচ্ছে, মানে বলতে পারবো না, এতটাই ভালো লাগে সে বলার মতো না। তো যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট যে আমি আমার শর্ট ভিডিওগুলো তোমরা সবাই দেখে কমেন্ট করে বলবে কেমন হচ্ছে, ভিডিও ভালো হচ্ছে কি না অবশ্যই জানাবে। তোমরা যদি আমাকে মানে বলো ভালো খারাপটা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা ঠিক না, এটা ভুল, এভাবে করতে হবে। কারণ আমার তো ফার্স্ট টাইম না, যারা ফার্স্ট টাইম করে তাদেরকে তো তোমরাই ভুলটা বুঝিয়ে দেবো না, আর মানে খারাপ দিকটা দেখিয়ে দেবে যে হ্যাঁ এটা খারাপ, এটা হয়নি বা এইভাবে করো। তো তার জন্য আমরাও মানে আমি বিশেষ করে অবশ্যই এই জিনিসটা আশা করি যে আমাকে আমার যে যত বন্ধুরা আছে মানে ইউটিউবে, তারা আমাকে সবাই ভালো মতন শিখিয়ে দিক, বা আমার ভুলটা হলে আমাকে ধরিয়ে দিক, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করো তোমরা, তাহলে তোমরা সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যেতে পারি। আর এটা আমার একটা ইচ্ছে, আর খুব মানে ভালো লাগা বলতে পারো। মানে আমার এখন কোনো ব্যাপার নেই যে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে, মানে আমার একটা ইচ্ছে যে আমাকে মানে আমি একটা কী বলবো, মানে একটা ইউটিউব চ্যানেল হবে আমার, মানে অনেক ভিউজ হবে, আমাকে লোকে চিনবে, আমার এটাই জাস্ট, আর কিছু আমার ওরকম কোনো ইচ্ছে নেই যে আমাকে এটা পেতেই হবে ওটা পেতেই হবে। এই হচ্ছে কি মানে একটা ড্রিম যেরকম মানুষের হয়, ওরকম একটা মানে খুব সত্যি আমার বিশাল বড় একটা স্বপ্ন যে একটা বড় একটা ইউটিউবার হবো, খুব ইচ্ছে, মানে তার জন্য আমি চেষ্টা করেও যাচ্ছি। আর
মানে যতটা পারি আমি সত্যি কথা বলতে গেলে দেখো সব কিছু আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব না। একটা বেবি আছে তো ঘরে, তাকে সামলানো, তারপর ওই স্কুলে যায়, ওকে মেনটেন, সব কিছু মেনটেন করে আমাকে মানে ভিডিওটা পাশে রাখতে হচ্ছে। আর যদি আমি শুধু ভিডিও নিয়ে থাকি তাহলে আমাকে আমার বড় এই কানটা ধরে ঘর দিয়ে বের করে দেবে। তার জন্য আমাকে সব কিছু মেনটেন করে তারপর ভিডিও বানাতে হয়। এবার তোমরা যারা ভিডিও বানাও তারা তো আশা করি বোঝো যে সব কিছু একটা মানে একা সংসারে সব কিছু মেনটেন করে তারপর ভিডিও বানানোটা সত্যি খুব টাফ। তোমাদের জাস্ট একটা জিনিস দেখাই, দেখো এই যে আমি ভিডিও বানিয়েছি, দেখো দেখো এখানের অবস্থাটা দেখো। শাড়ি কিন্তু আমি একটাই পরেছি, এই শাড়িটা পরে শুধু ভিডিও বানিয়েছি, ঠিক আছে। দেখো এই যে এখানটার অবস্থা এরকম হয়েছে। আলমারিটা যদি দেখতে তাহলে বলতে, আলমারির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটাই হচ্ছে মেন সমস্যা। এই যে আমি এখন সারাদিন এত কাজ করেছি, আবার ভিডিও মানে জাস্ট একটু বসিও নি, খেয়ে উঠেই ওকে ঘুম পাড়িয়ে আমি আবার ভিডিওতে মানে ভিডিও বানাতে বসে পড়েছি। রিলস ভিডিও তো আমি জানি বানাতেই হবে, না বানাতে তো হবে না। বা তার জন্য এতটা মানে একটা ভিডিও বানিয়েছি মনে হয় 4-5 বার, মনে হয় আমি আগে ঠিক করে দেখেছি মানে কীভাবে করবো, মানে জিনিসটা কীভাবে করলে ভালো হবে, বা কোন একটা দেখো যে কোনো জিনিস একটা বানাতে গেলে কিন্তু কষ্ট হয়। সেটা অনেকে ভাবে যে ভিডিও বানানোটা খুব ইজি, গেলাম ক্যামেরার সামনে ঢিংঢাং করলাম হয়ে গেল, কিন্তু যেটা সত্যি সে মানে যারা বানায় সত্যি তারা বোঝে যে ভিডিও বানানোটা খুব একটা মানে ইজি না। সে মানে শর্ট মিনি ব্লগ হোক বা ডেলি ব্লগ হোক, মানে যেরকমই মানে ভিডিও কথা বলছি, মানে আমার তো ওরকম হয় না যে সবসময় হাতে আমার ফোন রয়েছে, যখন কিছুটা হলো অন করে দিলাম, এটা তো সম্ভব না। বিশেষ করে আমার ক্ষেত্রে তো হবেই না, কারণ আমার ঘরে বাচ্চা আছে। হ্যাঁ, যাদের ঘরে আর একজন কেউ হবে হেল্পার তো তাদের সুবিধা হয়, বাট আমার খুবই অসুবিধা হয়। তো যাই হোক, অনেক কথা বললাম। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কটা বেজে গেছে, এইমাত্র বলেছি 10-15 হয়ে গেছে। তো চলো আমি মাম্মামকে এখন খাওয়াই, খাওয়াতে গেলে এখন অনেকটা সময় লাগবে, খাইয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করবো।